এই বিস্কুটগুলো বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, দেখবেন খেতে হবে একদম দোকানের বিস্কুটের মতো। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন দুর্দান্ত স্বাদের এই বিস্কুটগুলো। কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম একটা ডিম। ডিমটাকে হুইস দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন ভালো করে কিন্তু ডিমটা ফেটিয়ে নিয়েছি। এখন সামান্য একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম। এখন কালো জিরে আর নুনের সঙ্গে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। এখন আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে। দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। এখন 1 কাপ দিয়ে দিলাম আটা আর দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সুজি। সুজিটা একটু দিলে এই বিস্কুটগুলো আরও বেশি ক্রিস্পি হয়, তাই 3 টেবিল স্পুনের মতো সুজি দিয়ে দেবেন। এখন ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে মেখে নিয়েছি আর এখানে কিন্তু জল দিলে হবে না, এই ডিমের মিশ্রণটা দিয়েই ভালো করে মেখে নিতে হবে। লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল স্পুন চিনি। এইভাবে লাস্টে চিনিটা দিলে কিন্তু বিস্কুটের মধ্যে চিনির দানাগুলো থাকে, খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন চপিং বোর্ডের উপর বিস্কুটের ডোটা নিয়ে নিলাম, দুটো টুকরো করে নিলাম, একটা টুকরো নিয়ে নিলাম। এখন একটু মোটা করে এটাকে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করবেন না, একটু মোটা করে বেলে নেবেন। এই দেখুন ঠিক এইরকম করে বেলে নিয়েছি। এখন চাকু দিয়ে সবগুলো সাইড থেকে এইভাবে কেটে সমান করে নেব, তাহলে একটা চৌকো আকারের কিন্তু তৈরি হয়ে যাবে। তারপর এইভাবে মাঝখান থেকে কেটে নেব, তারপর এইভাবে কেটে নেব। তো আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা যে কোনো শেপে বিস্কুটগুলো বানাতে পারেন। আমি এইরকমভাবে তৈরি করে নিচ্ছি। এখন চাকু দিয়ে বিস্কুটের উপরে এইরকমভাবে একটু ডিজাইন দিয়ে দিচ্ছি, তাহলে বিস্কুটগুলো দেখতে খুব ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল একটা বিস্কুট। এইরকমভাবে আরেকটা বিস্কুট আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একদম সহজভাবে আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন দুর্দান্ত স্বাদের এই বিস্কুট রেসিপিটি। খেতে কিন্তু অসাধারণ হয়, চাইলে আপনারা 10 থেকে 15 দিন রেখেও খেতে পারবেন, একদমই কিন্তু খারাপ হবে না। সবগুলো বিস্কুট বানানো হয়ে গেছে, এখন এগুলোকে তেলে ভেজে নেব। আপনারা চাইলে মাইক্রো ওভেনের মধ্যেও এগুলোকে বেক করতে পারেন। তো প্রথমে তেলটাকে হালকা গরম করে নিয়েছি, খুব বেশি গরম করবেন না। যখন দেখবেন হালকা গরম হয়েছে তখন বিস্কুটগুলো দিয়ে দেবেন। একসঙ্গে সবগুলো দেওয়া যাবে না, তাই দুইবারে এগুলোকে ভেজে নেব। তো দেখুন একটা সাইড কিন্তু একটু কালার চলে এসেছে, তখনই উল্টিয়ে দিতে হবে। তো এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দুটো সাইডই ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, যখন দেখবেন এইরকম একটা সুন্দর কালার চলে এসেছে তখন আপনারা তেল থেকে ছেঁকে নামিয়ে নেবেন। এইরকমভাবে বাকি বিস্কুটগুলোও ভেজে নিচ্ছি। আপনাদের কাছে আটা আর ডিমের এই বিস্কুট রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরের রেসিপিতে। ধন্যবাদ।